আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফিল্ডে কনক্রিটের স্যাম্পল নেওয়ার জন্য যে ধারাবাহিকতা ছিল যে আমরা গতদিনে 4টা স্যাম্পল নিয়েছিলাম, বাকি আজকে ম্যাগস্টোন 1-1.3 এখানে আজকে আমার একটা 10তলা বিল্ডিংয়ে ঢালাই কাজ চলতেছে। তো এটার এই কনক্রিটের স্যাম্পলটা আমরা নিব। তো চলুন দেখা যাক স্যাম্পলগুলো কালেক্ট করি। এবার আমরা হচ্ছে 1.3 18 লিটার পানি নিয়ে ব্ল্যাক স্টোনে আমরা স্ল্যাম নিব, আর পাশাপাশি একটা স্যাম্পল নিব। আচ্ছা না, এবার চলো আমরা স্ল্যামটা দেখি। আমরা এটা 18 লিটার পানি ইউজ করছি আর কি ব্ল্যাক স্টোনের। এটার স্ল্যাম ভ্যালু আমরা দেখি মাথাটা সরাচ্ছে হচ্ছে 60 ধরো। এবার আমরা 1.3 18 লিটার পানিতে 1 মিক্সচার ইউজ করি। চলো এবার চলো দেখো। আচ্ছা, আজকে তো আমরা মোটামুটি স্যাম্পল নিলাম। তো ছোট হচ্ছে আজকে কয়টা স্যাম্পল নিয়েছি আমরা? আজকে আমরা 6টা স্যাম্পল নিয়েছি। 6টা স্যাম্পল। তো গত দিনে আবার আরেক সাইড থেকে 4টা নিয়েছিলাম, আর আজকে 6টা নিলাম। তো এই 6টাতে মোটামুটি এই রেশিও গুলোতে ম্যাক্সিমাম সময় ফিল্ডে বা সাইডে কাজগুলো হয়ে থাকে। তো স্পেশালি দু একটা আমরা ট্রায়ালও দিয়েছি যে ওয়াটার রেশিওটাকে মেনটেন করে বা কম পানি ব্যবহার করে কনক্রিট তৈরি করে ট্রায়াল একটা দিয়েছি। পাশাপাশি অ্যাজুয়াল এখানে আমরা যেভাবে কাজ করছি সেভাবে ট্রায়াল দিয়েছি। একটু বড় দেখি যে আমরা 5 নম্বর স্যাম্পলে স্ল্যাম কত পেয়েছি। স্যার আমরা হচ্ছে 5 নাম্বার যেটা আছে সেটা ব্রিক্সের দা 1.3 আমরা ওটা স্যার স্ল্যাম ভলিউম পেয়েছি 5। ওটা 5। হ্যাঁ 5 আছে। আর 6 নাম্বারটাই ব্রিক্সের আমরা যেটা অ্যাডমিক্সচার ইউজ করেছি। আচ্ছা, অ্যাডমিক্সচারটা ওইটা আপনার 10 পেয়েছে। আর 7 নাম্বার এখানে যেটা আছে সেটা আপনার ব্রিক্সেরই যে 100 এবং 2.5 যেটা অ্যাডমিক্সচার ইউজ করে ওটা আমরা 0 পাইছি। মানে এটা কোনো হচ্ছে স্ল্যাম ছিল না? জি জি স্ল্যাম ছিল না। ওয়াটার রেশিওটা খুব কম হয়ে গেছিল। জি স্যার। হ্যাঁ, আর 8 নাম্বারটা আছে স্যার যেটা আবার ওই 100 2.5 ওটা আমরা পাইছি অ্যাডমিক্সচার ছাড়া, ওটা 55 মিলিমিটার স্ল্যাম পাইছে। আর 9 নাম্বারটা স্যার আমাদের স্টোনের হচ্ছে 1.3 ওটা আমরা পাইছি স্যার 55 মিলিমিটার। আর 10 নাম্বারটা স্টোনের 1.3 অ্যাডমিক্সচার দিয়ে এটা পাইছি আমরা হচ্ছে 95 মিলিমিটার। আজকে যে স্যাম্পলটা আমরা নিলাম, যে স্যাম্পলটা তোমার কি এক্সপেরিমেন্ট হলো বা তোমার কাছে কি মনে হলো? এখানে তোমার শিক্ষণীয় কি বিষয় থাকলো বা কি আছে শিক্ষণীয়? স্যার আমরা হচ্ছে নর্মালি সাইডে আমাদের কোন টেস্টটা করা হয় না। আমরা নর্মালি আমাদের ঢালাই সর্দার যারা আছে তারা যে ডালিগুলা নিয়ে আসে ওই ডালিগুলা নিয়ে আমরা সিমেন্টটা পরিমাপ করার পরে ওই অনুযায়ী কাজ করি। তো যেহেতু আমাদের সাইডে ভলিউম নিয়ে কাজ করি, ওজন নিয়ে বা ওয়েট নিয়ে আমাদের হচ্ছে মিক্স রেশিওটা হচ্ছে মেনটেন করা টাফ। জি স্যার। আমরা লোকালি যে ঢালাই বা যে ডালি নিয়ে আমরা কাজ করি আসলে সেটার উপরে আমরা এক্সপেরিমেন্ট করছি। এখানে ইন্টারেস্টিং বিষয় তোমাকে একটা জিনিস শেয়ার করি। দেখো, গত যে ঢালাই আমি স্যাম্পলটা নিয়েছি সেখানে আমি কিন্তু 14 লিটার পানি ইউজ করছি এই ব্রিক সিক্সে।
কিন্তু আজকে দেখো এই ব্রিজ চিপসে আমরা এখানে 18 লিটার পানি ইউজ করছি, এক ধরনের স্ল্যাম ভ্যালু পেয়েছি, 14 লিটার ব্যবহার করতে 15 লিটার পাইছি। আবার গত দিনে যেটা নিয়েছি আমরা সেম 14 লিটারেই স্ল্যাম ভ্যালু আর এক রকম পেয়েছি। কারণ স্ল্যামটা আমাদের সাইডে করা জরুরি কেন বলতেছি, যে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো সাইডে থাকে, এই ম্যাটেরিয়ালস গুলো সাইডে কি পরিমাণে পানি অবজার্ভ করে থাকে বা ভিজানো হয় সেটার উপর ডিপেন্ড করে আসলে এই ওয়াটার রেশিওটা ফিল্ডে নির্ধারণ করা উচিত বা উত্তম। তাহলে তুমি একটা সুন্দর কনফ্লিক্ট, মানে আমরা ওয়াটার রেশিওটা বা পানিটা এটা কেন মেনটেন করি, Perfect content পাশাপাশি ডিউরেবিলিটির জন্য, যে আমি এই ওয়াটার রেশিওটা মেনটেন করার জরুরি কেন। আমরা পানিটা নিয়ন্ত্রণ করি কোয়ান্টিটির ডিস্টেন্স, ডিউরেবিলিটি এবং ওয়ার্কেবিলিটির জন্য, যে আমরা যে পরিমাণে পানি দিচ্ছি সেখানে আমার কোয়ান্টিটিটা ঠিক মতো আমি কম্প্যাক্ট বা ভাইব্রেট করে যে মেম্বারটা তৈরি করবো সেটা তৈরি করতে পারছি কিনা, এটার জন্য বেসিক্যালি এটা মানে আমরা যে ডিজাইনগুলো করি সেগুলো প্রায়ভাবে হয়। কীভাবে হয়, একটা হচ্ছে ট্রায়াল মিক্স ডিজাইন, জি স্যার, আর একটা টার্গেট মিক্স ডিজাইন। তো টার্গেট যখন আমরা ল্যাবে করে একটা মিক্স ডিজাইনকে ফাইনাল করি, সেটা একভাবে কিন্তু আমরা ওয়াটার রেশিও, এক্সপার্ট কোড, এসিআই কোড, বিএনডিসি কোডে কিছু আমাদের গাইডলাইন দেওয়া আছে, সেটাকে ফলো করে আমরা হচ্ছে মিক্স ডিজাইনটা করি। কিন্তু ফিল্ডে এসে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারি না। এই কন্ট্রোল করতে না পারার কারণে ছোট ছোট কিছু ইস্যু থাকে। যদি খুব সিম্পল জিনিস, আজকে আমার সাইড এই কুয়াটা আমি আজকে জানতে পারলাম যে গতকালকে ও রাত্রে পানি দিয়েছে, সকালে আর পানি দেয়, তাহলে এখানে যে পানির পরিমাণ আছে কুয়াতে, এখানে যদি আমি 14 লিটার পানি দিই তাহলে কিন্তু আমার স্ল্যাম ভ্যালু আসতেছে না, এর ওয়াটারিটি কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমাদের পানির রেশিওটা বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা 18 লিটার দিয়ে টাইল দিতে পারি, 20 লিটার দিতে পারি, 22 লিটার দিতে পারি। দিয়ে আমাদের প্ল্যানটা দেখতে হবে যে আমাদের ডিজাইনে কি মেনশন করা আছে, সেটা 150 না 200 না 75, সে অনুযায়ী আমরা হচ্ছে ওয়াটার রেশিওটাকে ফিক্স করে নিয়ে আমরা কনফিগ করি। এইভাবে আমরা কাজ করি, তাহলে আমরা কাজের কোয়ালিটি ও গুণগত মান ধরে রাখতে পারবো এবং ভালো একটা স্ট্রেন্থের কনফিগ পাবো। ক্লিয়ার? জি স্যার, ইনশাল্লাহ আমরা ম্যাক্সিমাম চেষ্টা করবো যে সাইডে আমরা প্ল্যান ভ্যালুটা ফিক্স করে নিয়ে আমরা কনফিগ তৈরি করে সেই যেদিন ঢালাই করবো সেই দিনের ম্যাটেরিয়ালসের উপরে ওয়াটার রেশিওটা আমরা হচ্ছে ফাইনাল করবো। ঠিক আছে, ধন্যবাদ।